ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সকলের জন্য রইল শুভ কামনার প্রার্থনা। আশা করি সকলে ভালো আছো বা আছেন, আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য। তাই বেশি বেশি করে লাইক ও কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা স্টার্ট করতে চলেছি নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির অনেক অঙ্ক হয়ে গেছে, 13 অব্দি করা হয়ে গেছে। এই 14 থেকে আমরা শুরু করছি। তো আশা করছি সমস্ত অঙ্কগুলো খুব ভালো মতো বুঝে গেছো, কারণ খুবই সুন্দর একটা চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার। তবে খুবই ইজি, একটা ফর্মুলার উপর ভিত্তি করেই গোটা অঙ্কগুলো আমরা করতে পারছি। এইবার 14 নাম্বারটা বলছে 4টা বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দুগুলো পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে রম্বস কাকে বলে। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু, মানে প্রত্যেকটা বাহু পরস্পর সমান, তাকেই রম্বস বলে। তবে তাকেই রম্বস আমি কথাটা বলতে পারবো না, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আমাদের বাহুগুলো পরস্পর সমান, 4টা বাহুই সমান। তাহলে 4টা বাহুই সমান হলে আমরা রম্বস অথবা বর্গক্ষেত্র বলতে পারি। তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে, যে কর্ণগুলো টানা হবে সেগুলো কিন্তু সমান হবে, আর রম্বসের ক্ষেত্রে কর্ণগুলো সমান হবে না। এইটা যদি আমরা প্রমাণ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে 4টা বিন্দু, তাহলে বলতে পারবো যে সেই কৌণিক শীর্ষবিন্দুগুলো আসলে রম্বসের। তাহলে কি বের করতে হবে? জাস্ট দূরত্ব বের করতে হবে, আর কিচ্ছু না। আমরা কর্ণের দুটা দৈর্ঘ্য বার করব, বাহুগুলো আমাদের 4টাই বেরোবে, সমান বেরোবে। তাহলে ফর্মুলাগুলো মনে আছে তো? ফর্মুলাটা কি দূরত্বের ফর্মুলাটা হচ্ছে, যদি দুটা বিন্দু পি এবং কিউ, দুটা বিন্দু x1 y1 এবং x2 y2 থাকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে গেলে PQ ইকুয়াল টু √ কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার। অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার মানে x1 - x2 লেখা যায় x2 - x1 এর হোল স্কয়ার √ x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। বাস এই ফর্মুলাটা জানলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। তাহলে ধরা যাক বিন্দু 4টি হলো আমি A B C D ধরছি। A হচ্ছে 2,5, B হচ্ছে 5,9, C 9,12 এবং D 6,8। তো ছবিটা কি ধরনের হবে? ছবিটা আমরা যে কোনো এই টাইপের, বাহুগুলো সমান, তবে এটা সামান্তর এরকম ফিগারটা হবে। এই রম্বসের ক্ষেত্রে এই টাইপের ফিগারটা। বাহুগুলো সমান, কিন্তু কর্ণগুলো ওই সামান্তরিকের মতো। সামান্তরিকের ক্ষেত্রে যেমন কর্ণগুলো কি হচ্ছে, অসমান হচ্ছে, এক্ষেত্রেও তাই, কিন্তু কর্ণগুলো অসমান হবে। তাহলে এটাকে যদি A B C D ধরি, তাহলে আমরা বার করছি AB √ একবারে আমরা ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি। 5 -
2 এর হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 5 এর হোল স্কয়ার, অর্থাৎ বি বিন্দুর ভুজ মাইনাস এ বিন্দুর ভুজের স্কয়ার প্লাস বি বিন্দুর কোটি মাইনাস এ বিন্দুর কোটির হোল স্কয়ার, অর্থাৎ x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এটাকে আমরা ওভাবেও ধরে নিতে পারি। তাহলে x1 x2 a অফ x1 x2 এরকম করে লিখতে হবে, তাতে একটু অনেকক্ষণ টাইম লেগে যায়। 3 এর স্কয়ার প্লাস এটা 4 এর স্কয়ার ইকুয়াল টু 3 3 9 4 4 16 রুট ওভার 16 মানে 25 মিন 5 5 25 একক 5 একক। এবার এবি হলো বিসি বার করতে হবে। বিসি ইকুয়াল টু রুট ওভার বিসি 9 মাইনাস 5 9 মাইনাস একদম হাত দিয়ে সুন্দর করে যেন ভুল না হয়, কি রে 12 মাইনাস 9 এর স্কয়ার, তাহলে 12 মাইনাস 9 এর হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 4 এর স্কয়ার প্লাস 12 থেকে 9 বাদ গেলে কত হয় 3 এর স্কয়ার, তাহলে দাঁড়াচ্ছে 4 4 16 যোগ 9 অর্থাৎ রুট ওভার 25 ইকুয়াল টু 5 একক। তাহলে বিসি আমরা 5 একক পেয়ে গেলাম। এবার সিডি বের করব। সিডি ইকুয়াল টু রুট ওভার ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 মাইনাস 9 এর হোল স্কয়ার 6 মাইনাস 9 এর হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 12 এর স্কয়ার 8 মাইনাস 12 এর স্কয়ার ইকুয়াল টু এখানে কত হচ্ছে মাইনাস 3 এর হোল স্কয়ার প্লাস মাইনাস 4 এর হোল স্কয়ার, কারণ 8 আর 12 হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে হচ্ছে, বিয়োগ হচ্ছে 12 থেকে 8 বাদ গেলে 4, এবার যে বড় তার চিহ্নটা বসলো -4, যেহেতু স্কয়ার আছে 3 থেকে 9 পজিটিভ হয়ে যাবে, 4 4 16 ইকুয়াল টু রুট ওভার 25, দিস ইমপ্লাইজ 5 একক। এখানেও আমরা নেগেটিভ কেন নিব না, কারণ হচ্ছে দূরত্ব এটাকে ইন্ডিকেট করছে, দূরত্ব বোঝাচ্ছে, সেজন্য আমাদের এটা পজিটিভ মানটা আসছে। এবার সিডি পেয়ে গেলাম। এবার ডিএ বা এডি দূরত্বকে যেভাবেই লেখা যাক না কেন অসুবিধে নেই। ডিএটা কি হবে 6 মাইনাস 2 এর হোল স্কয়ার 6 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 8 মাইনাস দেখে ডি এর বিন্দুগুলোর স্থানাঙ্ক এবং এর বিন্দুগুলোর স্থানাঙ্ক 6 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 5 এর হোল স্কয়ার 8 মাইনাস 5 এর হোল স্কয়ার, তাহলে কত দাঁড়ালো, এটা 6 থেকে 2 বাদ গেলে 4 এর স্কয়ার ইকুয়াল টু 4 4 16 প্লাস 3 3 9 ইকুয়াল টু 25 ইকুয়াল টু 5 একক। তাহলে আমরা চারটা বাহুই সমান পেলাম। এরপর আমি কি বার করতে বলেছি, কর্ণগুলো কি, কর্ণ কোনটাকে বলা হয়, ডায়াগোনাল কোনটাকে বলা হয়, বিপরীত কৌণিক শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে, অর্থাৎ এসি এবং বিডি হচ্ছে দুটা কর্ণ, এসি আর বিডি যদি আমরা সমান দেখাতে পারি, সমান হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বর্গক্ষেত্র হয়, আর যদি অসমান হয় তাহলে সেটা রম্বস।
এসি, কর্ণ এসি, কর্ণ এসি, কর্ণ এসি ইকুয়াল টু রুট ওভার এ আর সি এর স্থানাঙ্ক 9 মাইনাস 2 এর হোল স্কোয়ার, 9 মাইনাস, কারণ এটা x1 x2 এইভাবে লিখতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বেশি। 9 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 2 এর হোল স্কোয়ার, 9 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 5 এর হোল স্কোয়ার, 12 মাইনাস 5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 9 মানে 7 এর স্কোয়ার প্লাস 12 থেকে 5 গেলে কত হয়, 7 5 12, 7, এটাও 7 হয়ে যাচ্ছে, 7 7 49 প্লাস 49, তাহলে কত হচ্ছে 98, 98 মানে কি 2 ইন্টু 7 ইন্টু 7, 2 ইন্টু 7 ইন্টু 7 অর্থাৎ 7 রুট 2 একক। 7 এর রুট 2 কি করে হলো, দুটা 7 এর জন্য একটা 7 বেরিয়ে গেল। এবং এবং কর্ণ, এবং কর্ণ, কর্ণ আরেকটা কর্ণ কি বিডি, এরপর কর্ণ আরেকটা বিডি, রুট ওভার বি এবং ডি এর স্থানাঙ্ক গুলো, ডি হচ্ছে 6 মাইনাস 5 এর হোল স্কোয়ার, 6 মাইনাস 5 এর হোল স্কোয়ার অর্থাৎ ডি এর স্থানাঙ্ক প্লাস এবার হচ্ছে 6 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এটা ব্র্যাকেট 8 মাইনাস 9 এর হোল স্কোয়ার, 8 মাইনাস 9 এর হোল স্কোয়ার, আপনি এটা তো খুবই ছোট মান, রুট ওভার 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 1 রুট ওভার 2 একক, এটা রুট ওভার 2 একক আসলো। তাহলে অতএব চতুর্ভুজটির চারটি বাহু যথা এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ ইকুয়াল টু কত 5 একক পেয়েছি আমরা। এবং কর্ণগুলো কি সমান হলো, সমান হলো না, নট ইকুয়াল টু কর্ণ বিডি, কারণ হচ্ছে এসিটা কত পেলাম, এসিটা পেলাম 7 রুট 2, এসিটা পেলাম 7 রুট 2 আলাদা, এবং বিডিটা পেলাম রুট 2, জাস্ট রুট 2, সেই জন্য কি হচ্ছে কর্ণগুলো সমান হলো না। সুতরাং চতুর্ভুজটি একটি কি হবে, চতুর্ভুজটি একটি রম্বস হবে, রম্বস। উত্তর হচ্ছে প্রদত্ত বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে অঙ্কটা কিন্তু কিছুই নেই, অঙ্কটা সহজ, কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু কিচ্ছু নেই, অঙ্কটা করতে হবে, এইটুকুই শুধু।
কারণ জাস্ট আমাদের দূরত্বগুলোই নির্ণয় করতে হচ্ছে। পরের পেজে চলে যাচ্ছি। এইবার 15 অঙ্কগুলো আমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করব। এমসিকিউ কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন। এখানে এমসিকিউ মানে হচ্ছে টিক চিহ্ন দেওয়া। তো টিকটা কি করে দিব আমরা? ক্যালকুলেশন না করে কি টিক দেওয়া যায়? হ্যাঁ, যারা পারে না, তবে পারে না কথাটা আমি সেটা বলবো না, পারে না কেন, তাতে শিখতে হবে, শিখবো, শেখার সুযোগ রয়েছে। তো প্রথমে পারি না বলে আমি টিক চিহ্ন দেওয়া, টিকগুলো মুখস্থ করে ওই অ্যান্সার দেখে মুখস্থ করব, সেটা কিন্তু নয়। এখানে যে ফর্মুলাগুলো আমরা করলাম সেই ফর্মুলার উপর বেস করেই কিন্তু এই অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করব, তারপরে আমরা কোনটা উত্তর সেটা আমরা বেছে নিতে পারবো। তো প্রথমেই ভাবলে হবে না যে কোনটা টিক, টিক বলে পেছনের দিকে উত্তর মিলিয়ে আমি মুখস্থ করে ফেলেছি, টিক চিহ্ন দিয়ে দিয়ে রেখে দিয়েছি, এরপর হচ্ছে পরীক্ষা আসবে আর সেই টিক চিহ্নটা দিয়ে দিব। তো যখন হিউজ পরিমাণ এই অঙ্কগুলোই আসবে তার কোনো মানে নেই, এবং অনেক অঙ্ক হয়ে যাবে, তখন কি হবে? তখন কি আর সেই জিনিসগুলো মুখস্থ থাকবে? থাকবে না। তাহলে অঙ্ক মুখস্থ করার জিনিস নয়, অঙ্ক শুধু শেখার জিনিস, শিখলেই সমস্ত অঙ্ক করতে পারবে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি 15 1 নাম্বারটা। আমাদের এখানে দুটা বিন্দু দেওয়া আছে। বিন্দুগুলোর স্থানাঙ্ক এখানে যেমন আলাদা রকম বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে কেমন টাইপের স্থানাঙ্ক দেখে আমরা ঘাবড়ে যেতে পারি, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, একই রকম প্রসেসে আমাদের করতে হবে। যেমন আমরা প্রথমের দিকে a প্লাস বি, 2a প্লাস 2b প্লাস তার সঙ্গে a প্লাস 3b যোগ করতে বললে খুব সহজে যোগ করতে পেরেছিলাম, কিন্তু যখন ব্র্যাকেটের ভেতরে আরো অনেকগুলো ডিজিট মিলে যোগ করতে বলেছে তখন কি আমরা ঘাবড়ে গেছি? ঘাবড়াইনি, তখন আমরা ব্র্যাকেটটা তুলেছি এবং যোগ করেছি। এটাও তাই। তাহলে 1 নম্বরে হচ্ছে প্রদত্ত বিন্দু দুটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রদত্ত বিন্দু দুটি হলো পি অফ, আমরা এটার নাম দিয়ে দিলাম পি অফ এ প্লাস বি এবং সি মাইনাস টি, এবং কিউ নাম দিয়ে দিলাম আমি এ মাইনাস বি কমা সি প্লাস ডি। দেখে নাও, এই যে এই মানটা এদের মধ্যে দূরত্ব মানে পি কিউ বের করতে বলছে, একদম সহজ কথা। পি কিউ এর দূরত্ব ইকুয়াল টু রুট ওভার, তাহলে এটা মাইনাস এটা, অর্থাৎ এটা যদি x1 y1 হয় আর এটা x2 y2 হয়, ওভাবেও ধরে নিতে পারি। তাহলে কি কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার a মাইনাস বি মাইনাস a প্লাস বি, কারণ এখানে x1 x2টা কিভাবে আছে? অনেক বড় করে আছে। এটা কি হলো? x2 মাইনাস x1 এর হোল স্কয়ার, x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস, এবার কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার c প্লাস t অর্থাৎ y2 মাইনাস y1 c মাইনাস d হোল স্কয়ার। এই হচ্ছে ফর্মুলা। এটা কি হয়ে গেল? লিখে দিচ্ছি আমি, x2 মাইনাস x1 এর হোল স্কয়ার আর y2 মাইনাস y1 এর হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার a মাইনাস বি মাইনাস এ, এখানকার মাইনাসের সঙ্গে ক্যালকুলেশন হচ্ছে মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি, মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে তো প্লাসেই ছিল, তাহলে কোনো কিছু চেঞ্জ হবে না। এবার দেখে নিচ্ছি এ মাইনাস সি, তাহলে এটা কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, সি 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 কেটে যাচ্ছে, তাহলে থাকলো মাইনাস টু বির হোল স্কয়ার প্লাস 2d হোল স্কয়ার।
যেহেতু হোল স্কোয়ার আছে, এটা কি হয়ে যাচ্ছে 4b স্কোয়ার, 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার, 2 দুগুণা 4, 4d স্কোয়ার রুট ওভার, এখান থেকে 4 কমন গেল, b স্কোয়ার প্লাস d স্কোয়ার রুট ওভার দিয়ে দিলাম। এইবার 4টা 2 দুগুণ 4 হয়ে বেরিয়ে আসলো, 2 দুগুণ 4 হয়ে বেরিয়ে আসলো। যদি মনে হয় 2 ইন্টু 2 করবো তারপর বের করবো, সেটা করতেই পারো। তাহলে 2 গুণন 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস d স্কোয়ার সরি, ইকুয়াল টু 2, দুইটা 2 এর জন্য একটা 2 হয়ে বেরিয়ে আসলো। আর এ কিন্তু বেরোতে পারলো না, এ কিন্তু বেরোতে পারবে না, এই ভুলটা অনেকেই করে, অনেকেই ভাবে যে এটা স্কোয়ার তো বাইরে বেরিয়ে আসলো, এ হয়ে বাইরে বেরিয়ে, তা নয় কিন্তু। যদি এর ডিটা না থাকতো, ডি স্কোয়ারটা না থাকতো তাহলে বেরোতো। এটা কিন্তু যখন প্লাস আকারে রয়েছে, এটার হোল স্কোয়ার হলে বেরোতো, কিন্তু হোল স্কোয়ার নয়, এইটা মাথায় রাখতে হবে, এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার তাহলে দেখে নিই এখানে তাহলে কোন অপশনটা, এ স্কোয়ার না, এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার, বি আছে, বি আছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে কোন অপশনটা, এই যে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ উত্তর হচ্ছে অ্যান্সার। তাহলে কি হবে, অপশনটা দিতে হবে আমাদের বি, বি 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একক, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা টিক দিব, এভাবে লিখে টিক দিব, কিন্তু ক্যালকুলেশন করতে হবে, নাহলে সঠিক উত্তরটা আমরা পাবো না। এবার 2 নাম্বারটা কি বলেছে, এই দুইটা বিন্দু বলে দিয়েছে, বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্স এর মানগুলো নির্ণয় করো। মানে এই দুটো বিন্দু পি এবং কিউ ধরে নিচ্ছি, এই দূরত্বটা হচ্ছে 5 একক। আমাদের এই ধরনের অঙ্ক কি আগে করেছি? হ্যাঁ করেছি, এই যে এই অঙ্কটা 8 নাম্বার অঙ্কটা করেছি, 8 নাম্বার অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটা। তাহলে ধরি বিন্দু দুটি হলো, পি অফ এক্স -7 এবং কিউ অফ 3 -3, অতএব পিকিউ কত হলো, এক্স 3 মাইনাস, সে যেটাই লেখো আগে অসুবিধা নেই, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস -3 মাইনাসে প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 4, এখানে 4 রুট ওভার 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 4 4 16 একক, এটা একক। কিন্তু এই দূরত্বটা আমাদের কত বলে দিয়েছে, এই দূরত্বটা 5 একক বলে দিয়েছে। প্রশ্নানুসারে এই দূরত্বটা পিকিউ ইকুয়াল টু 5 একক। তাহলে 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 16 রুট ওভার ইকুয়াল টু 5। তো উভয় দিকে কি বর্গ করে দিচ্ছি আমরা, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 16 রুট ওভারের ওপর বর্গ করে দিচ্ছি, কারণ আমরা সব যোগ যেমন করতে পারি বোথ সাইড বর্গ করতে পারি, বর্গ করে উভয় দিকে বর্গ করে। তো বর্গ করলে কি হবে, রুট ওভারটা তো উঠে যাবে, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 5 5 25। তাহলে এটাকে এদিকে 16টাকে এদিকে নিয়ে গেলাম, 16টাকে এদিকে নিয়ে নিলাম, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16 और 3 माइनस एक्स এর হোল স্কোয়ার
ইকুয়াল টু 9। 9 মানে এটাকে আমরা ইয়েও করতে পারি, এখান থেকেও করে ফেলতে পারি। 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে 3 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এটা আমরা ভাঙ্গিয়েও দিতে পারতাম। আচ্ছা, এটা ভেঙ্গেই দিচ্ছি। এভাবে করতে গিয়ে অনেকের মনে হতে পারে জটিল। এখান থেকে আমরা ভেঙে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এদিকে 9। 3 3 9 মাইনাস 3 দুগুণে 6x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। এক্স স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল টু 6x ইকুয়াল টু 9 মাইনাস রীতি মানে কি ব্যাপার, x মাইনাস 6 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। তাহলে x এর ভ্যালু কত কত হতে পারে? x এর মান 0 অথবা 6 হতে পারে। তাহলে এরকম কি কোনো টার্ম আছে? হ্যাঁ আছে, a নাম্বারটা হচ্ছে 0 অথবা 6। তাহলে অ্যান্সার তাহলে আমাদের কি হবে? এ অপশনটা 0 অথবা 6। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি সকলেই খুব ভালো মতো বুঝে যাবে। তো যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই, ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলে পরের অঙ্কগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।